আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। বুক ধড়ফড় করার কারণ কি বা প্রতিকার কি করণীয় বা হোমিওপ্যাথিক কি চিকিৎসা আছে সে নিয়ে আলোচনা করব। কারণ বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হলো যে হার্টবিট কোনো কারণে যদি 100 এর নিচে চলে যায় তখন বুক ধড়ফড় হবে। আবার হার্টবিট কোনো কারণে যদি 60 এর নিচে চলে যায় তখনও বুক ধড়ফড় হতে পারে। অনেকের জন্মগতভাবে এই রোগটি বহন করে। সাধারণত হার্টের রোগের বহিঃপ্রকাশ হিসেবে বুক ধড়ফড় শুরু হয়। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে বুক ধড়ফড় হতে পারে। অতিরিক্ত চা, কফি, সিগারেট খাওয়ার দরুন এই রোগটি হতে পারে। কিছু ঔষধ আছে যা খেলে বুক ধড়ফড় বেড়ে যায়। থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে পালপিটেশন হতে পারে। হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলেও এই সমস্যাটা দেখা দিতে পারে। প্রেগন্যান্সি হওয়ার দরুন ব্লাডের ভলিউম বেড়ে গেলে বুক ধড়ফড় হতে পারে। প্রতিনিয়ত বুক ধড়ফড়ের কারণে হার্টের মাসল দুর্বল হয়ে যায় এবং পরবর্তীতে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। বুক ধড়ফড় বেড়ে গেলে আপনি মাথা ঘুরে পড়ে যেতে পারেন, অজ্ঞান হয়ে যেতে পারেন এবং মাথা হালকা হয়ে যেতে পারে। ডায়াবেটিস রোগের সুগার লেভেল কমে গেলেও বুক ধড়ফড় হতে পারে। হাঁপানি রোগীর কিছু ঔষধ আছে যা খেলে বুক ধড়ফড় হতে পারে। এই বুক ধড়ফড় হলে কি করণীয় বা কি প্রতিকার? আপনার বুক ধড়ফড় প্রতিনিয়ত হলে খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নিন এবং আপনার এটি ফিজিওলজি বা প্যাথোলজি না ক্ষতিকারক সেটা আগে নিশ্চিত হন। যদি ক্ষতিকারক হয় তাহলে অবশ্যই চিকিৎসা নিন এবং না হলে হঠাৎ হার্ট ফেলিওর সমস্যা দেখা দিতে বা মৃত্যু ঝুঁকি সমস্যা দেখা দিতে পারে। এর জন্য দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করে পালপিটেশনের যে কারণ সেই কারণটি সমাধানের জন্য আপনাকে অবশ্যই হয় এলোপ্যাথিক না হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে হবে। তবে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা আমরা যেটা দিয়ে থাকি সেটা হলো একটা মিক্সচার তৈরি করি। মিক্সচারটা হলো যে পেসিভ ফ্লোরা, মাদার টিংচার 30 ml, ক্যাটিগাস মাদার টিংচার 30 ml, অর্জুন মাদার টিংচার 30 ml। এই তিনটি একটি কাঁচের শিশিতে নিয়ে ভালোভাবে মিশিয়ে 25 থেকে 30 ফোঁটা ওষুধ দিনে 3 বার পানির সাথে মিশিয়ে সেবন করুন। ইনশাল্লাহ আপনি এই রোগ থেকে মুক্ত হয়ে যাবেন। তবে ওষুধটি দীর্ঘদিন সেবন করতে হবে। আপনার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।